এসে দেখি খুবই খারাপ অবস্থা। এই অবস্থায় তিনতলা করা আদৌ যাবে না। এজন্য বিল্ডিং করার আগে অবশ্যই ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধান, ইঞ্জিনিয়ার ডিজাইন এবং তার পরামর্শ অবশ্যই দরকার, নাহলে পরবর্তীতে পস্তানো লাগবে, এটাই স্বাভাবিক। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাদ্দিদ হোসেন শান্ত। আজকে একটা সাইটে আসছি। এখানে অলরেডি 2 তলা হয়ে গেছে। এখানে সাইট ভিজিটের জন্য আসলাম। এসে তো এখানে 3 তলা করবে আর কি। এখানে বিল্ডিংটা 3 তলা করবে, সেই জন্য আসা। এখন এসে দেখি খুবই খারাপ অবস্থা। এই অবস্থায় 3 তলা করা আদৌ যাবে না। তো আসলে কি কি সমস্যাগুলো চলুন দেখি। এখানে আসার পরে দেখি যে 2 তলার ছাদ ঢালাই হয়ে গেছে। এখানে 2 তলার ছাদ ঢালাই কমপ্লিট, কিন্তু এইখানে এই দেখেন প্রতিটা কলামে, এখানে যত কলাম আছে প্রতিটা কলামে এখানে 12 মিলি রড ব্যবহার করা। এই যে এগুলো 12 মিলি রড ব্যবহার করা, সবগুলাই যত কলাম আছে মোটামুটি এই দেখেন যত কলাম আছে সব কলামেই 12 মিলি রড ব্যবহার করা। এখানে এই অবস্থায় অবশ্যই 3 তলা বিল্ডিং করা যাবে না, অবশ্যই যাবে না। 2 তলাটাই রিস্ক হয়ে গেছে, এটা আসলে করা আদৌ ঠিক না। এরপরে হচ্ছে যে আমরা টাই রড বলি, অর্থাৎ কলামের রিং বা টাই রড যেটাই বলেন, টাই রড ব্যবহার করছে 8 মিলি। বুঝতে পারছেন? এই যে কলামের সব কলামের অবস্থাই একই, এখানে 12 মিলি রড ব্যবহার করা। এরপরে হচ্ছে কলামের যে রিংগুলা ব্যবহার করছে টাই রড, সেটা সবই 8 মিলি। এই দেখেন এখানে একটা দেখা যাচ্ছে, এটা সিঁড়ির এরিয়ার কলামের একটু বের হয়ে আছে, এই জন্য আর কি দেখে বললাম। যেগুলো সবই 8 মিলি ব্যবহার করা, এটা অবশ্যই করা যাবে না। এই জন্য বিল্ডিং করার আগে অবশ্যই ইঞ্জিনিয়ারের তত্ত্বাবধান, ইঞ্জিনিয়ার ডিজাইন এবং তার পরামর্শ অবশ্যই দরকার, নাহলে পরবর্তীতে পস্তানো লাগবে, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে একটা লোড নিতে পারবে এরকম ডিজাইনই আমাদেরকে তৈরি করতে হবে, অন্যথায় এখানে পরবর্তীতে আর কোনো ফ্লোর লেভেল করতে পারবো না আমরা। আর মিস্ত্রির পরামর্শ অনুযায়ী বিল্ডিং করলে এরকমই পরিণতি হবে। এই জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল রেখেই কাজে হাত দিতে হবে। প্ল্যানজিনিয়াসের সঙ্গে থাকবেন এবং যদি কোনো ডিজাইনের প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। পরবর্তী ভিডিওতে আবার আসবো। ধন্যবাদ সকলকে।